ঈদের সময় সড়ক দুর্ঘটনায় দিনে অন্তত 18 জন মারা গেছেন, পঙ্গু হয়েছেন 21 জন। বিআরটি এর তথ্য বলছে 13 থেকে 24 জুন পর্যন্ত 216টি দুর্ঘটনায় 215 জন নিহত, আহত হয়েছে 278 জন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর মিজানুর রহমান। জনাব ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ঈদে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে, সেই সংখ্যা গণনা করা হবে, এই পরিস্থিতি আর কতদিন চলবে? দুঃখজনক ঘটনা। আমাদের দেশে সারা বছরই সড়ক দুর্ঘটনায় কম বেশি মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা যেটি লক্ষ্য করে থাকি, বিশেষ করে আমাদের দুটি ঈদের সময়ে, ঈদের বিশেষ করে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার পরিমাণটা অনেক বেশি থাকে এবং প্রাণহানির সংখ্যাটাও বেশি থাকে। আর ঢাকা শহরের ক্ষেত্রে, যেহেতু আপনার ঢাকা শহর থেকে ঈদের সময় অধিকাংশ মানুষই তাদের দেশের বাড়িতে ঈদ করার জন্য যায়, ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা থাকে, এই সময় ঢাকা শহরে অধিক গতিতে গাড়ি চালানোর কারণে কিন্তু দুর্ঘটনা গুলো ঘটে এবং প্রাণহানি ঘটে থাকে। এগুলো আসলে আপনার এনফোর্সমেন্ট এর উপরে আমরা কিছুটা আহ, আমাদের আস্থা নেই, সেটি আমরা বলছি। যেমন অন্যদিকে আমরা নিজেরা আসলে যারা গাড়ি চালাচ্ছি, তাদেরও কিছুটা আপনার সচেতন হওয়ার প্রয়োজন আছে। যখন কিন্তু আমি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছি, সেটি যদি প্রাইভেট কার হয় আর আমি আমি যদি নিজে চালক হই, তখন কিন্তু আমি অন্য কাউকে আসলে দোষারোপ করতে পারি না। কিন্তু গণপরিবহনের ক্ষেত্রে ড্রাইভাররা যখন বেপরোয়া গতিতে গাড়ি চালান, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমরা যখন নিজের গাড়ি, ঢাকা শহরে কিন্তু এই ঈদের মধ্যে বেশ কয়েকটি এরকম ঘটনা ঘটেছে যে নিজেরাই গাড়ি চালাচ্ছিল, অধিক গতিতে গাড়ি চালানোর কারণে আপনার গাছের সাথে ধাক্কা লেগে মানুষ মারা গেছে। এরকম কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে। তবে যেটি আপনি বললেন যে আসলে এটি যেন নিয়তি হয়ে গিয়েছে যে ঈদের আগে পরে দুর্ঘটনায় মানুষ মারা যাবে এর প্রতি, এবং আপনার রিপোর্টে যেটি শুনছিলাম যে বিআরটি চেয়ারম্যান বলছিল, কারণগুলো কিন্তু আমরা জানি যে কি কারণে দুর্ঘটনা ঘটে, এবং সেইগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করি, তাহলে কিন্তু দুর্ঘটনার পরিমাণ কিন্তু কমানো সম্ভব। এবং বলছিলেন যে বিআরটিএ বলছে যে কি কি কারণে আসলে ঘটনাগুলো ঘটছে, দুর্ঘটনাগুলো ঘটছে, এগুলি কিন্তু চিহ্নিত, সেই সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না? এই সমস্যাগুলো আসলে সমাধান করার যাদের দায়িত্ব, তাদেরকেই তো আপনার এগিয়ে আসতে হবে। যেটি বললো যে সড়কের আপনার আহ, আহ, মেরামত করা সঠিকভাবে। আমাদের দেশের অধিকাংশ সড়ক নেটওয়ার্ক কিন্তু এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে। আগে যেমন আপনার ঢাকা রিচা রোড বা আপনার ঢাকা সিলেট রোডে কিছু আপনার যেই ব্ল্যাক স্পট আমরা বলি, যে যেসব জায়গায় আপনার একই ধরনের দুর্ঘটনা বারে বারে ঘটে, সেসব জায়গায় কিন্তু আমরা বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার থেকে আমরা সেগুলো চিহ্নিত করে কিভাবে সেটি প্রতিকার করতে হবে, এগুলো একটা আমরা প্রতিবেদন দিয়েছিলাম এবং সেই অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ওই সব সড়কগুলোতে, মহাসড়কগুলোতে আপনি দেখবেন যে এখন দুর্ঘটনার পরিমাণ, বিশেষ করে পার্টিকুলার ওই আহ, যে ব্ল্যাক ছুটির স্পট গুলোতে, সময়গুলো। সেগুলো কিন্তু কমে গেছে। তো আমরা যেগুলো সুপারিশ দিচ্ছি, সেগুলো আসলে বাস্তবায়নের দায়িত্ব যাদের, তারা যদি সঠিকভাবে সেগুলো বাস্তবায়ন করে, আমরা আশা করতে পারি যে সড়কে যে প্রাণহানি ঘটছে সেগুলো আমরা রোধ করতে পারবো। আমরা দেখছি যে মহাসড়কে অটোরিকশা চলছে, মোটরসাইকেলে দুর্ঘটনা বাড়ছে। এবার ঈদে 13 থেকে 24 জুন যতগুলো দুর্ঘটনা ঘটেছে 24% কিন্তু মোটরসাইকেলে হয়েছে। কি করণীয় আসলে? আসলে মোটরসাইকেলের সংখ্যা আপনার যেভাবে বাড়ছে, আমরা কিন্তু মানে পলিসিগত যদি সিদ্ধান্ত আমরা না নিই, একদিকে আমি যদি মোটরসাইকেলের আমদানি আমি যদি ওপেন রাখি, তাহলে তো মোটরসাইকেলের সংখ্যা বাড়বে। এখানে কিন্তু পলিসিগত একটা সিদ্ধান্ত নিতে হবে যে মোটরসাইকেলের সংখ্যা আমরা আর বাড়তে দেব কিনা। আর ঈদের সময় যেটি লক্ষ্য করা যায় যে মোটরসাইকেল কিন্তু আপনার এক শহর বা এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে। এত লম্বা আপনার আহ, যাতায়াতের জন্য কিন্তু মোটরসাইকেল না। এই কারণে আপনার যখন আহ, আহ, যে মোটরসাইকেল চালাচ্ছে, সে হয়তো মহাসড়কে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত না, যে কারণে আপনার দুর্ঘটনাগুলো ঘটছে। আর যেটি আপনি বললেন যে থ্রি হুইলার, এগুলো যখন আপনার একটি সড়কে আপনার কম
গতির যানবাহন এবং দ্রুত গতির যানবাহন একই সাথে চলে, তখন কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এটা কিন্তু আমরা বারবার বলছি যে আপনার স্থানীয় যে ভেহিকেল গুলো আছে সেগুলো চলাচলের জন্য বিকল্প যে সার্ভিস লেন সেগুলো যদি আমরা আলাদা করে না দেই, তাহলে কিন্তু যেসব জায়গাতে আপনার ডিভাইডার নেই, যে সকল মহাসড়কে, সেখানে কিন্তু আপনার যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যাবে যে ওই ধরনের মহাসড়ক গুলোতে কিন্তু দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে এবং মানুষের প্রাণহানি বেশি হচ্ছে। জি, ডক্টর মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।